মর্জিনা, তোর মা আর কথা বলবে না, তোর মা আর এই দুনিয়াতে বেঁচে নেই। মা তুমি চলে গেলে আমি কি করে একা থাকবো? মা কথা বলো। মারুফ ভাই, এবার তো লাশ দাফন করার টাইম হয়ে গেছে। না, আমি মাকে যেতে দেব না, মা আমার কাছেই থাকবে। আব্বা, আব্বাকে ওদেরকে মানা করো না, মা আমার কাছেই থাকবে। বুড়ি রে, কাঁদিস না। এ দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না, একদিন না একদিন দুনিয়া ছেড়ে সবাইকেই যেতে হবে। যান ভাই, লাশটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। আহারে, এই ছোট ছেলে তুই, মাটা মারা গেল, এই কষ্ট আর দেখতে পারা যাচ্ছে না। ভাই, আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ বোন, বলো। ভাই, আপনি আর একটা বিয়ে করেন। না না বোন, আমি আর বিয়ে করব না। আমার মা মারা মেয়েটাকে রেখে আমি আর বিয়ে করতে চাই না। আপনার ভালোর জন্যই বলছি। আপনি যদি বলেন তাহলে আমি বিয়ের ব্যাপারে কথা বলতে পারি। আমার বোন মেয়ে হিসাবে খুবই ভালো। না না বোন, আমি তো বললাম আর বিয়ে করব না। আমার বাকি জীবনটা এই মা মারা মেয়েটাকে নিয়ে কাটিয়ে দেবো। ঠিক আছে, পর যদি আপনার মত বদলায় তাহলে আমাকে বলবেন। আমি যাই ভাই, আমাদের বাবুর আব্বা মাঠে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। মর্জিনা, তাহলে তুমি রান্না করো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বা, যাও। ভাই ভালো আছো? ও অনেকদিন পর দেখা। হ্যাঁ ভাই, আছি একরকম। আমি বুঝতে পারছি ভাই, ভাবি মরার পর থেকে তোমার মনটা ভালো নাই। আমি তোমাদের বাড়ি গেলে ভাই ভাই করে কত সম্মান দিত আমাকে। তো ভাই, বিয়ে টিয়ে করেছো নাকি? আর না ভাই, বিয়ে করিনি, আর বিয়ে করার চিন্তাও করছিনি। তাও ভুলার কথা ভাই, ভাবি ভালো ছিল। তবে আমি দোয়া করি পরকালে যেন ভাবি খুব সুখেই থাকে। ভাই, ওর জন্য কেনা দোয়া করে। ভাই, আমি আর কথা বাড়াচ্ছিনি, জমিটা দেখে আসি। ঠিক আছে ভাই, যাও। কই রে মর্জিনা, কোথায় গেলি? আব্বা তুমি চলে আসছো, হাত পা ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি হাত পা ধুয়ে আসছি। মর্জিনা, তোর হাতে কি হয়েছে রে মা? ও কিছু হয়নি আব্বা, ফ্যান গালতে গিয়ে হাতটা একটু পুড়ে গেছে। আব্বা, তোমাকে একটা কথা বলি, কাকলি চাচির কথাটা তুমি মেনে নাও। কাকলি চাচির বোনকে তুমি বিয়ে করো। না না মা, তোকে তুই আর আমি বিয়ে করবো না। পরের মেয়ে কেমন হবে না হবে। চাচি তো বললো আর বোন খুব ভালো মেয়ে, আর যদি আমার নতুন মা আসে তাহলে আমাকে ভাত খাই দিবে, স্কুলে পাঠাবে, চুলা যত্ন করবে। তুমি বিয়েটা করে ফেলো, আর আমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, তোর খুশিতে আমি খুশি। কই রে বোন, কি করছিস? সাজাগোজা করছিস? হ্যাঁ বোন, আসো বসো। হঠাৎ আমাদের বাড়িতে? এদিক পানে ঘুরতে ঘুরতে আসলাম। তা কই খালা দিকে দেখতে পাচ্ছিনি? মা বোনদের বাড়ি বেড়াতে গেছে। ও, খালা বেড়াতে গেছে? তা যেটার জন্য আসা তোকে বলি কথাটা। তা বলো বাবু, কি কথা? তোর বিয়ের ব্যাপারে। একটা হাতে ভালো ছেলে আছে, হালেই বোটা মারা গেল। ছেলেটা খুবই দেখতে ভালো। না না বোন, আমি আর বিয়ে করব না। এমনি খুবই ভালো আছি, কি সুন্দর সাজা খোঁজা করছি, আবার কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি। বিয়ে করলে কি এটা পাবো? ছেলেটার কিছু অভাব নেই রে, সেজন্যই বলছি। ওখানে গেলে আরো সাজগোজ করতে পারবি, আর সবকিছু তো তোর নিজেরই থাকবে। ছোট সংসার, সাজে গুজে নিবি। ঠিক আছে বুবু, তুমি যেহেতু বলছো, এই বিয়েতে আমি রাজি। যাও বিয়ের কথাবার্তা বলো গা। কই রে মর্জিনা, এই দেখ তোর নতুন মাল আসলাম। আব্বা, আমার নতুন মা তো খুব সুন্দর দেখতে। আসো মা, ঘরের ভিতরে আসো।
কত সুন্দর দেখতে। এই ছুরি, খবরদার আমার মুখে হাত দিবি নি, আমার মেকআপটাই নষ্ট হয়ে যাবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি তুমি মেকআপ করে আছো তা। ঠিক আছে যা, আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস আমার লাগি পানি আনগা। এক্ষুনি যাচ্ছি। কইরে কপাল পুরি, কমনি গানি, শিগগির এদিকে আয়। আমাকে কিছু বলছো মা? হ্যাঁ বলছি, সকালকার বাসি কাজগুলো কে করবে? যা ঝাড়টা দিয়ে থালগুলো মেজে পানি আনতে যেতে হবে। আচ্ছা মা, আমি এক্ষুনি সব কাজ করি, পানি আনতে যাচ্ছি। আপনি কি আকাশে তাকিয়ে হাঁটছেন? দিলেন তো আমার কলসিটা ভেঙে। এখন আমি বাড়িতে কি করে পানি নিয়ে যাব? আরে আরে, তুমি একটু শান্ত হও, সামান্য তো একটা কলসি ভেঙেছে। আপনি বলছেন সামান্য কলসি? এই কলসিতে যদি আমি পানি না নিয়ে যাই তাহলে আমার আজকে ভাতই জুটবে না কপালে। ভাত জুটবে না মানে তুমি কি বলছো? আমি তো বুঝতেই পারছি না। আপনাকে অত বুঝতে হবে না, যে করে হোক আমাকে একটা কলসি এনে দেন। ঠিক আছে, আমি এক্ষুনি একটা কলসির ব্যবস্থা করছি। আচ্ছা, এখানে কলসির দোকান কোথায়? ওই সামনে বাজারে পাওয়া যাবে। ঠিক আছে, চলো বাজারে। সেই মুখ পুড়ে গিয়েছে তো গিয়েছে, এখনো বাড়ি আসার নাম নাই। আজ আসুকো বাড়িতে। কিরে মুখ পুড়ি, তোর এত লেট হলো কেন? আর তোর হাতে কলসি কই? মা, রাস্তায় আসতে আসতে কলসিটা হাত ফসকে পড়ে ভেঙে গেছে। কি বললি মুখ পুড়ি? কলসিটা ভেঙে ফেলেছিস? তোকে আজ শিক্ষা না দিলে হচ্ছে না। মা, আমার লাগছে, ছেড়ে দাও মা। লাগছে মা, লাগছে, ছেড়ে দাও মা। মা, আমাকে ছেড়ে দাও মা, আমার লাগছে। ছাড়বে না? দিয়েছিস তো আমার কলসিটা ভেঙে। যেহেতু আমার কলসি ভেঙেছিস, আজ থেকে তোর দুদিন খাওয়া দাওয়া বন্ধ। আর হ্যাঁ, এই কথা যদি তোর বাপকে বলেছিস না, বাড়ি থেকে বের করে দেবো। কি ব্যাপার, এইভাবে মেয়েটাকে মারছেন কেন? মারবো না, ও আজকে আমার একটা কলসি ভেঙে বাড়ি এসেছে। তাই বলে এইভাবে আপনি এত বড় মেয়েটাকে মারবেন? আর কলসিটা আমার কাছেই ভেঙে গেছে, এই লেন আপনার কলসি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। নাগরের সাথে ঢলাঢলি করবে তাহলে তো কলসি ভাঙবে। দেখেন, আপনি কিন্তু ভুলভাল ভাবছেন। আপনি এর মধ্যে আসেন না, চলে যান। হ্যাঁ ভাই, ওইটাই ভালো হবে। ওদের বাড়ির ঝামেলা ওরা দেখি লেগা। ঢং দেখে বাঁচিনি। আচ্ছা, কোনো মা কি নিজের মেয়েকে এভাবে মারতে পারে? ওইটা ওর নিজের মা না ভাই, ওটা হচ্ছে ওর সৎ মা। যতই হোক, তাই বলে কি এইভাবে কাউকে মারে? মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলা? তুমি তো খুব সুখে আছো, কিন্তু তোমার এই মেয়েটা সুখে নাই। তুমি যাওয়ার আগে আমাকে কেন সাথে নিয়ে গেলে না? কি রে মা, তুই বসে বসে কাঁদছিস? বাবা, আসো বসো। মা, তুই কাঁদছিস কেনে? ও কিছু না বাবা, মায়ের কথাটা খুব মনে পড়ছিল তো, সেই জন্য কাঁদছিলাম। ধুর পাগলি, এই কথা মনে করে কেউ কাঁদে? তোর মা চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। এই নিয়ে আর কান্না করিস না। এই হাসি, দাঁড়া দাঁড়া। কি হয়েছে তাড়াতাড়ি বল। বাবা, তা চটি যাচ্ছিস কেন? তাই এটা তুই কোথায় গেছিলি? আমি তো এই গ্রামের নায়িকা, তাই আমি শুটিং করতে গেছিনু। কেনে তুই চোখে দেখতেছিস না আমি খাবার দিতে গেছিনু? বাবা, রাগলে তো তোকে নায়িকা শ্রাবন্তীর মতন লাগছে রে। দেখ আমার পথ ছাড়।
আরে ছাড়বো ছাড়বো, হ্যাঁ কাজ কর, চল আজকে আমরা দুজন সিনেমা দেখে আসি। মরণ, আমার খেয়ে কাজ নাই, ভন্ডার সাথে সিনেমা দেখতে যাবে, পছাড়। হাসি যাচ্ছিস যা, তবে একদিন আমার জালে তোকে ফাঁসাবো। দাদা এক হাসি গেল আর এক ফুলটুসি আসছে। ও কি দেখতে, পাড়ার মধ্যে টপ। দাদা মারলেন কেন? মারবো না, তুই ওকে ফুলটুসি বললি কেন? জানিস নি ও হচ্ছে আমার মনের রানী। দাদা আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন ভাবির দিকে অন্যদের তাকাবো না। কথাটা জানে মনে থাকে। আমার হাত ধরলি কেন? ভালো চাস তো আমার হাতটা ছাড়। আহা হা হা, আমার সোনার গুলুমুলু চেহারাটা দিনের দিন শুকিয়ে যাচ্ছে, সেই জন্যই তোকে বলছি আমার সাথে তুই বিয়েটা করে ফেল, তাহলে ওই সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে হবে না। শোন, আমাকে নিয়ে না তোকে এত ভাবতে হবে না, তুই তোর নিজের কাজ কর। সেটাই তো করছি, আমার জান পাখিকে একটু আদর করার চেষ্টা করছি। ছাড় শয়তান। দাদা আপনাকে চড় মারলো। আমাকে চড় মারা না, এর প্রতিশোধ তো আমি নেব। চল এখান থেকে। শাবনূর, তোমার সাথে তো কিছু কথা ছিল আমার। কি কথা বলো? বলছিলাম মর্জিনা তো দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল, এবার ভাবছি মর্জিনার বিয়েটা দিয়ে দেবো। কি বললে? মর্জিনার বিয়ে নাকি? ওকে আবার কে বিয়ে করবে? শহর থেকে একটা ছেলে বেড়াতে এসেছে আমাদের গ্রামে, ওই মর্জিনাকে দেখে পছন্দ করেছে। ওর পছন্দ? তা তুমি কি করে জানলে? আরে আজকে টুটুল ভাই ধরে বললো কথাটা, মর্জিনাকে বিয়ে করবে তা। না না, এটা হতে দেয়া যাবে না। কি গো, কি ভাবছো? কিছু বলছো না যে? ঠিক আছে, কথা বলে দেখো। ঠিক আছে, কালকে কথা বলবো। না না, এ বিয়ে হতে দেয়া যাবে না। মর্জিনা যদি বিয়ে হয়ে যায় তাহলে বাড়ির কাজ কে করবে? আর আমি যদি কাজ করি তাহলে তো আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কিন্তু উপায় কিছু একটা ভাবতেই হবে আমাকে। দাদা দাদা কিরে রাজীব, এভাবে হাঁপাচ্ছিস কেন? দাদা, শহর থেকে যে ছেলেটা এসেছে শুনলাম নাকি মর্জিনার সাথে বিয়ের কথাবার্তা চলছে। কি বললি? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ দাদা, খবর একবার পাকা। ওই যে দাদা, মর্জিনা এই দিক দিয়ে আসছে। দাঁড়া, ও শহরের ছেলের সাথে বিয়ে করা আমি ঘুচাচ্ছি। এই মর্জিনা দাঁড়া। শুনলাম শহরের ছেলেটাকে বলে তুই বিয়ে করতে যাচ্ছিস। আমি কাকে বিয়ে করব না করব সেটা কি তোকে বলতে হবে? আর তোকে এই কথা বলেছে কে? যেই বলুক, কথাটা কি সত্যি তাই বল। শোন, তোর প্রশ্নের উত্তর আমি দেব না, হটে যা। কে রে তুই? জমদূতের মতো আমার সামনে দাঁড়ালি? দাদা, এটাই হচ্ছে সেই শহরের ছেলেটা। ও, তাহলে তুই হচ্ছিস সেই শহরের ছেলে। শোন, এটা শহর পাসনি, এটা হচ্ছে আমাদের গ্রাম। চল ফট এখান থেকে। শোন মর্জিনা, শহরের ছেলের হাতে আমাকে মার খাওয়ালি তো, তোকেও দেখবো আর এই শহরের ছেলেকেও দেখবো। এই চল। আজকে যদি আপনি না থাকতেন না, তাহলে আমার কি সর্বনাশটাই না হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। আচ্ছা, তোমার কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। রাজীব, ওটা মর্জিনার সৎমা না? হ্যাঁ দাদা, ওটাই তো মর্জিনার সৎমা। চাচি একটু শোনেন, কিছু কথা আছে আপনার সাথে। এই তুমি সেই ছেলে না যে আমার মেয়ের পেছনে ঘুরঘুর করে বেড়াও? হ্যাঁ চাচি, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু মর্জিনা তো আমাকে পাত্তাই দেয় না। মর্জিনা তোমাকে পাত্তা দিবে, কিন্তু আমার কথা মতন চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মর্জিনাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমাকে কি করতে হবে একবার বলেন। আচ্ছা ঠিক আছে। কি এত রাত্রিবেলায় তুই আমার ঘরে কি করছিস? এক্ষুনি চলে যা বলছি, না হলে কেউ দেখে ফেলবে। আমিও তো চাই যে এটা সবাই জানুক। সেদিন তুই আমাকে চড় মেরেছিলি না, আজ তার প্রতিশোধ তুলবো। না না, এর
তোর দুটো পায়ে পড়ছি, আমাকে তুই ছেড়ে দে। ছাড়বো বলে তো তোর কাছে আসিনি, আজ যত আমার মনের আশা সব পূর্ণ করে নেব। মর্জিনা ঘরে জানে কে ঢুকেছে? আমি কথা শুনতে পেলাম। কই চলো দেখি। মর্জিনা, মর্জিনা, দরজা খোল বলছি, দরজা খোল মা। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে রোজ মর্জিনা এই টাইমে ডাকতো, সেই জন্য আজকে এসেছি। আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। এই কোথায় পালাচ্ছিস আমার মেয়ে সর্বনাশ করে? কপালপুরি, মনে মনে তোর এই প্রাণ ছিল, বাপের মান সম্মানটা ডুবালি। কি ব্যাপার, এত রাত্রে এই বাড়িতে চেঁচামেচি কিসের? কিসের আবা? আমাদের এই মুখপুরি মান সম্মান সব ডুবে দিল। ও বুঝতে পেরেছি, এ আইলে খুব জটিল কেস। ছি মর্জিনা, আমি ভাবতে পারিনি তুই আমার মেয়ে হয়ে এই কাজটা করতে পারলি। আব্বা, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি, সবই সাজানো নাটক। চুপ কর, তোকে আমার মেয়ে বলে পরিচয়তে ঘৃণা লাগছে। থামেন, কোথায় যাচ্ছেন? এই কেসটা যদি অন্য বাড়িতে হতো তাহলে এতক্ষণ মিটিং বসাতেন। আপনার মেয়ের বেলায় কি করবেন সেটা বলেন। দেখো বাবা, আমার বলার মতন ভাষা কিছুই নেই, তোমরা যেটা বলবা আমি সেটাই মেনে নেব। ঠিক আছে, তাহলে কালকে মোড়ল ডেকে বিচার বসাচ্ছি। ঠিক আছে বাবা, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কি তুমি এইভাবে আত্মহত্যা করতে যাচ্ছ কেন? আমাকে তুমি ছেড়ে দাও, আমার এই কলঙ্কর মুখ আমি কাউকে দেখাতে চাই না, আমি আজকেই মরবো। আরে কি হয়েছে বলবে তো, মরবে কেন তুমি? আমিও তো চাই যে এটা সবাই জানুক। সেদিন তুই আমাকে চড় মেরেছিলি না, আজ তার প্রতিশোধ তুলবো। আব্বা, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি, সবই সাজানো নাটক। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে তুমি আমার সাথে চলো। কোথায় যাব? তোমার বাড়ি। আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না, আমার এই কলঙ্কের মুখ আমি কাউকে দেখাতে চাই না। তুমি আমার কথা শোনো, ওরা সবাই মিলে যে কলঙ্কর দাগ লাগিয়েছে আমি সেটা মুছবো, তুমি চলো বাড়িতে। সবাইকে দেখতে পাচ্ছি মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু যার সাথে ঘটনাটা ঘটেছে তাকে ধরে নিয়ে এসো। আর কাউকে যেতে হবে না, আমিই নিয়ে এসেছি। এই যা যা ঘটেছে সব খুলে বল। আমি কিছু জানিনি, মর্জিনা সব জানে। আবার মিথ্যা কথা? না না না, বলছি বলছি। আসলে হয়েছে কি, এখানে আমার কোনো দোষ নেই, সব করেছে ওর মা। শোনো, আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমার মেয়েকে কলঙ্ক দাগ লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে যাব। কি গো, দুগু যেসব কথাগুলো বললো সব সত্যি? হ্যাঁ, ও যা বলছে সব সত্যি। ও গো, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এরকম হবে তা। ছি স্বপ্ন ছি, আমি ভাবতে পারিনি তুমি এরকম কাজটা করবে তা। আজ যদি তোমার নিজের মেয়ে হতো তুমি এরকম কাজটা করতে পারতে? এই যে তুমি আমার মেয়েটাকে কলঙ্ক দাগ দিয়েছো, এই সমাজে আমার মেয়েটাকে কে বিয়ে করবে আর কেই বা আপন করে নেবে? আমি একটা কথা বলি, আপনার মেয়েকে আমি আপন করে নেব। বাস, তাহলে তো এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ঝঞ্ঝাট নেই। মারু, আর দেরি করো না, এখন 4 হাত এক করে দাও। হ্যাঁ মুরাল মশাই, আমি এক্ষুনি দিচ্ছি। আমার এই মামারা মেয়েটাকে আজ তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে যত দায়িত্ব সব তোমার।